আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। কি দিয়ে রুখতে বলেছে? কি দেখলে? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অন্যায় দুই ধরনের হয়, একটা নিজের ক্ষতি আর একটা হলো দিনের ক্ষতি। নিজের ক্ষতিটা হলো ছোট ক্ষতি, তুমি নিজের লস করলে। দিনের ক্ষতিটা হলো পুরো সমাজের ক্ষতি। ঠিক না বেটা? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। এক নম্বর, যদি হাতে ক্ষমতা না থাকে। দ্বিতীয় নম্বর হলো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও ক্ষমতা না থাকে। তিন নম্বর হলো এবং অন্তর থেকে ঘৃণা করো। এই তিন নম্বরটা হলো সব থেকে নিম্ন মানের মান, অর্থাৎ শেষ স্তর। প্রথম স্তর হলো হাত দিয়ে প্রতিবাদ করো। যদি কেউ অন্যায় দেখে হাত দিয়ে রোখে, তার ঈমান হলো এক নম্বর ঈমান। দ্বিতীয় নম্বর হলো অন্যায় দেখেছে, মুখ দিয়ে প্রতিবাদ করেছে, তার ঈমান হলো দ্বিতীয় নম্বরের ঈমান, দ্বিতীয় স্তরের ঈমান। তিন নম্বর হলো মুখ দিয়ে প্রতিবাদ করতে পারেনি, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে গেছে, এরও ঈমান আছে, কিন্তু এই ঈমানটা হলো এক নম্বর শেষ স্তর, তিন নম্বর স্তর। এরপরে আর কোন স্তর নেই। অর্থাৎ অন্যায় দেখেছে, হাত দিয়েও প্রতিবাদ রোখেনি, মুখ দিয়েও প্রতিবাদ করেনি, অন্তর থেকে ঘৃণা করেনি, উপরন্তু অন্যায়কে সাপোর্ট করেছে, অন্যায়ের সাথ দিয়েছে, অন্যায়ের সহযোগিতা করেছে। আল্লাহ নবীর কথা অনুযায়ী অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, এক নম্বর ঈমান। মুখ দিয়ে প্রতিবাদ করো, দ্বিতীয় নম্বরে ঈমান। অন্তর থেকে ঘৃণা করো, তৃতীয় স্তরের ঈমান। চতুর্থ কোন অপশন আল্লাহ নবী দেয়নি। এই তিনটের মধ্যে কোনটা যদি না থাকে, আল্লাহ নবী জানালে তার মধ্যে ঈমান নাই। এই এক নম্বর হলো হাত দিয়ে রোখো, কিন্তু হাত দিয়ে রুখলো না। দ্বিতীয় নম্বর মুখ দিয়ে প্রতিবাদ করো, প্রতিবাদ করলো না। তিন নম্বর হলো অন্তর থেকে ঘৃণা করো, ঘৃণা করলো না। উপরন্তু তাকে সাথ দিতে লেগেছে কাকে? যে কিনা আইন পাস করেছে, কেন্দ্রে বসে বসে ক্ষমতা জোরে আইন পাস করছে। কি আইন পাস করছে? ওয়াকাফ কালা কানুন কে ব্যান্ড করবে। ওর ক্ষমতা যখন আসবে, মা বাপের অধিকার দেবে, নারীদের অধিকার দেবে, রেপ বন্ধ করবে, জুলুম বন্ধ করবে, রেপিস্টদের শাস্তি দেবে, সমাজের বুকে রেপ অত্যাচার বন্ধ হবে। কিন্তু আজ আমরা কি দেখছি? কেউ রেপ করলে, যে রেপ করে তাকে প্রশাসন গাইড দিচ্ছে, তাকে প্রশাসন বাঁচাচ্ছে, তার জন্য কোর্টে কোটি কোটি টাকা খরচ করে সরকার তাকে বাঁচাবার চেষ্টা করছে। তো সরকার যদি রেপিস্টদের সাথ দেয়, তাহলে সমাজের নারীরা কি নিরাপদে থাকতে পারবে? আমার মায়েদের ভাবা দরকার, 1000 টাকা পেয়ে 1000 টাকা পেয়ে রেপিস্টদের ঘরে যারা সাপোর্ট করে, সেরকম সরকারের পিছনে ঘুরলে মা বোনেদের ইজ্জতের ক্ষতি আছে না নাই? এই কথাটা বলে দিয়া কি ভুল? এই কথা বলেন, ভুল হচ্ছে? এরপরও যখন ডাইরেক্ট আমার মোকাবেলায় আসতে পারছে না, আমাকে অপমান করতে চাইছে। কি? আমার অজকে কেটেছে, কেটে বলছে দেখো আব্বাস সিদ্দিকী বিজেপির লোক। শুনছেন না শোনেন? কেন? এই মুসলমান 100% সবাই বিজেপিকে ঘৃণা করে, ঠিক তো নাকি? হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন। আব্বাসকে যদি কোনোভাবে বিজেপির লোক প্রমাণ করা যায়, তাহলে এই মুসলমান আব্বাসের কথা শুনবে না। শুনছেন? যখনই শুনবে না, তাহলে এই রেপিস্টদের পক্ষে থাকা সরকারের লাভ হবে না ক্ষতি হবে? প্ল্যানটা কোথায় যাচ্ছে বুঝতে পারছো? কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করছি, তোমাদের কি আমার উপরে সন্দেহ হয়? একদম দিল থেকে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো। হাত লম্বা করে তুলবে যারা আমাকে বিশ্বাস করো, হাত লম্বা করে তোলো। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আহলে সুন্নাত ওয়াল জামাআত, আহলে সুন্নাত ওয়াল জামাআত। লব্বাইক, লব্বাইক, লব্বাইক সাইয়্যিদি ও মুরশিদি। ইয়া নবী, ইয়া নবী। হাত তুলে তুলে বলেন সাইয়্যিদি ও মুরশিদি,
सैयदी ओ मुर्शिदी आरा जोरे सैयदी ओ मुर्शिदी 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 भारतवर्ष हाथ नाबान মনে রাখবেন সাথ দাও আখিরাতের জন্য লড়ছি দুনিয়াতে ইজ্জতে রুটি খাবার জন্য লড়ছি এই লড়াই আমার নবী শিখিয়েছে আমাকে পৃথিবীর কোন মায়ের কাছ থেকে শিখিনি বা মায়ের লালের থেকে শিখিনি কারো কথা শুনতেও আমি রাজি নই আমার একটা ওয়াজকে কেটেছে কি কেটেছে আব্বাস সিদ্দিকী বলছে দেখো টিএমসি কে ভোট দেয়া হারাম এই দেখেছো তোমরা এই দেখেছো এই বিষয়টা একটু বলবো শুনতে চাইছো কারা কারা শুনতে চাইছো একটু হাত তুলে দেখাও সত্য মিথ্যা জানা দরকার আছে না না হাত নামাও আবার এইটাকে সাফাই দিবার জন্য অনেকে আবার মৌলী সাহেবদের কাছে যাচ্ছে যে আব্বাস সিদ্দিকী বলেছে যে টিএমসি কে ভোট দেয়া হারাম এটা আপনি কি বলছেন অনেকে বলছে এই সব কথা কোরআন হাদিসে নেই শুনছেন যারা এই কথা বলছে তাদের কি ফতোয়া হবে সেটাও শুনে যান এই শুনবেন না শুনবেন দ্বিতীয় নম্বর কথা অনেকে আবার চালাক তো তারা জানে ঠিক বলেছে কিন্তু আবার শাসকের থেকে মাল পাইতো দুদিকটা ব্যালেন্স করছে তারা কি বলছে জানেন তারা বলছে এটা ওনার পার্সোনাল কথা ওনাকে জিজ্ঞেস করলে ভালো হয় কথা বললেন তবে এসব হালকা কথা সমাজে বলা উচিত নয় সমাজের মানুষ বিভ্রান্তি হবে ও সমাজে রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খাইয়ে মুসলমানকে যখন মুশরিক করে তোর মতো হারামখোর মৌলী সাহেবের মুখে তখন বিরোধীর কথা পাওয়া যায় না এটা চলবে না এই পাওয়া যায় এরা তখন মুখে কথা বলে না এরা মুখ বন্ধ করে বসে থাকে আমার জাতকে গায়রুল্লাহর সঙ্গে শরীক করা জিনিস খাইয়ে আমার জাতকে জাহান্নামী বানাচ্ছে এই সব মৌলী সাহেবদের মুখে কথা পাওয়া যায় না আর আজ যখন আমি এই জাতিকে বাঁচাবার জন্য এই জাতিকে দুনিয়াবি জালিমদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য এই জাতির বেটিদের ইজ্জতকে বাঁচাবার জন্য এবং কাফের মুশরিক হওয়া থেকে বাঁচাবার জন্য আজ যখন আমি কথা বলি তখন এই শাসকের দালাল মৌলী সাহেব আমার বিরুদ্ধে কথা বলে এই মৌলী সাহেবদের চক্রান্তের ভাঁড় আপনাদের করে ভাঙা দরকার আছে না না এদের সাহস হয় কি করে শরীয়তের উপরে কথা বলে চলো আব্বাস সিদ্দিকী যদি ভুল বলে থাকে তোমাদের ঘরে ডাকছি তো বাহাসে আসো ডাকছি তো আসো খুব মন দিয়ে শোনেন বোঝার চেষ্টা করেন বাপজান আমার ভাই আমার হতভাগা আকবরের নাম শুনেছেন ভারতবর্ষের মোগলে আজম ছিল ভারতবর্ষের মোগলে আজম ছিল ও শয়তান নামটা কত সুন্দর আকবর নামটা কত সুন্দর না তো এই রকম যারা মুসলিম মার্কার নামে আজকেও শয়তান আছে না নাই দেখো তো ভাবতে হবে হতভাগা আকবর ও শয়তানকে আল্লাহ রাজা বানালো কে বানালো সব ক্ষমতা কে দেয় আল্লাহ ও শয়তান কি করলো রাজা হওয়ার পর এলাকায় অর্থ খরচ করে দামি 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 সব মুফতি মাওলানা কিনেছে পয়সা দিয়ে মন দিয়ে শুনবেন কথাটা পয়সা দিয়ে কিনেছে কিনে তাদেরকে নিয়ে এসে ভালো মন্দ খাইয়েছে খেয়ে তাদেরকে মোটা মোটা সব নজরানা দিয়েছে উপঢৌকন টাকা সোনা দানা দিয়ে বলছে একটা কিতাব লিখতে হবে দ্বীনে ইলাহি অর্থাৎ কোরআন ব্যান্ড হবে এই দ্বীনে ইলাহি প্রচার হবে শুনছেন তো না এই প্ল্যান করেছে না করেনি কথা বলেন ইতিহাস শুনেছেন না শোনেননি আর যদি না শুনে থাকেন এতগুলো মিডিয়া রেকর্ড হচ্ছে কোন মায়ের বেটা যদি বলে যে আব্বাস সিদ্দিকী ইতিহাস ভুল বলছে চলো বসো না আকবর দ্বীনে ইলাহি লিখার জন্য সেই উলামাদেরকে পয়সা দিল তারা সামনে টাকা আর দিলের মধ্যে কোরআন লড়াই হচ্ছে দিল বলছে এই আল্লাহর বিরুদ্ধে যাসনি আবার সামনে টাকা শুনছেন না শুনেননি ওর মধ্যে থেকে একজন দুজন উঠে দাঁড়িয়ে পড়েছে বাদশাহ আমরা পারবো না বাদশাহ তাদেরকে বাকি আলেমদের সামনে মার 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 মার
ভয়ে বাকি যেগুলো ছিল এমনি তো লুবি, এমনি ওগুলো তো লুবি ছিল, আর মার দেখে বলছে দরকার নেই, টাকাও যাবে, মার খেতে হবে, দরকার নেই, লেখ লেখ লেখ, সব কিতাব লেখা শুরু করেছে। তাহলে লিখলো কারা? এক কথা বলো, প্যান্ট শার্ট পরা দাড়ি চাচাগুলো। হ্যাঁ, আলেমদের সম্মান সব থেকে বেশি। কাদের সম্মান বেশি? জোরে বলো। সবার আগে বিনা হিসাবে জান্নাতে যাবে কারা? জোরে বলো। আলেমরা। কারা? আর সবার আগে জাহান্নামে যাবে কারা? ওটাও আলেমরা। তাহলে আলেম যদি আল্লাহ ও রসুলের হয় আগে জান্নাত, আর আলেম এলেম অর্জন করে যদি দুনিয়ার তাগুদি শক্তির দালাল হয় আগে জাহান্নাম। শুনছেন তো? তাগুদি শক্তি কাকে বলে জানেন তো? তাগুদি শক্তি হলো যে তার কুফরি মতকে প্রচার করে ক্ষমতার জোর দিয়ে, কথা বুঝছেন? তাকে বলা হয় তাগুদি শক্তি। সেদিনে আকবর দিনে ইলাহি লিখলো, লিখে কাপড়ে জড়িয়ে বিশাল এক বড় গাছের উপরে ঝুলিয়ে দিয়েছে। মানুষ সকালে চাষের জন্য, ক্ষেতের জন্য দোকানে যাচ্ছে, লাল কাপড় নজর পড়েছে আকবরের, তারা সব নাবিয়েছে, লোক জড়ো হয়েছে, গাছে ঝুলছে, প্রচার হচ্ছে চারিদিকে, কানে কানে প্রচার হচ্ছে, লোক বিশাল ভিড় হয়েছে। বাদশাকে খবর দাও। আকবরকে খবর দিয়েছে। আকবর ঘোড়ার গাড়ি করে এসেছে। শয়তান সব জানে, কিন্তু সে যে এসে যেন কিচ্ছু জানিনি। এসে বলছে কি ব্যাপার? এই দেখেন এটা লাল কাপড়ে কি জড়ানো। আকবর বলছে নাবাও। আর ওই সব দুনিয়ার তাগুদি শক্তি দালাল মুফতি মৌলানাও পাশে আছে। নাবাও। নাবাবার পরে লাল কাপড় খুলে দেখছে একটা কিতাব আরবিতে লেখা, যার উপরে লেখা আছে দ্বীনে ইলাহি, অর্থাৎ আল্লাহর দ্বীন। শুনছেন? আকবরের এই কথাটা দেখে ওই পাশের দালাল মৌলী সাহেবরা বলতে লাগলো, শোনো, আমাদের সম্রাটের উপরে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব এসেছে। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা দুর্বল ইমানের মুসলমান, অতটা বোঝে না কোরআন সম্বন্ধে, তারা মেনে নিল। যাদের একটু একটু জ্ঞান আছে যে কোরআন শেষ কিতাব, নবী শেষ নবী, তারা বললে এটা কি করে হয়? হতে পারে না। অমনি আকবরের পুলিশ, আকবরের মিলিটারি ঘিরে ফেললো, তাদেরকে জেলে নিয়ে যাওয়া হলো, পিটা হলো, মারা হলো, তাদের উপরে জুলুম করা হলো। অনেকেই মার খেতে খেতে মারা গেল, তথাপি ঈমান হারা হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বেহিসাব জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে মারধর খেয়ে জুলুম সহ্য করতে না পেরে ঈমান হারা হয়ে জাহান্নামে ঢুকে গেল, অর্থাৎ কাফের হয়ে মরল। এই প্রচার আকবর চতুর্দিকে এই দুনিয়াদার মৌলী সাহেবদের দিয়ে করতে লেগেছে, মৌলী সাহেবদের দিয়ে করতে লেগেছে। এমন সময় এই খবর মুজাদ্দিদ আল-পেশানির কানে চলে গেল। অনেক বড় কথা, মুজাদ্দিদ আল-পেশানি আকবরের বিরোধী করলো। ওই বিরোধী একদিন যুদ্ধে ঘোষণা হয়ে গেল, এক বিশাল ময়দানে লড়াই শুরু হলো। ওই লড়াইতে আল্লাহ মুজাদ্দিদ আল-পেশানিকে বিজয় দিলেন, আকবরকে আল্লাহ ধ্বংস করে বরবাদ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। তাহলে আজকের দিনও এরকম দুনিয়াদার শাসকের কিনা মৌলী সাহেব থাকতে পারে না? পারে না। এরা ওই যখন রেশনের মধ্যে প্রসাদ পাঠাবে তখন বিরোধী করবে না। এরা যখন কোরআন শেষ হয়ে যাবে বলবে বিরোধী করবে না। এরা যখন শাসক বলবে মসজিদ মাদ্রাসা কবরস্থান ওয়াকাফের জন্য এখানে আন্দোলন নয়, দিল্লি চলে যাও, তখন এই কথার বিরুদ্ধে বলবে না। এরা বলবে কার বিরুদ্ধে? আব্বাস যখন বলবে খবরদার ভাইরা, যারা ইসলামকে মিটাতে চাইছে, এদের সাথ দিয়ে শক্তিশালী করে ইসলামের দুশ্মনকে সাপোর্ট করা মানে, তাদেরকে শক্তিশালী করা মানে ইসলামকে মিটাতে তোমরা সহযোগিতা করছো। যারা ইসলামকে মিটাতে চায় এরা বেঈমান হয়ে যায়, এরা ইসলামের মধ্যে থাকে না, ইসলাম থেকে বেরিয়ে চলে যায়। যখন জাতিকে আমি বুঝাবো, কওমকে বুঝাবো, এই দুদিনের দুনিয়া পেটের জন্য, এই দুদিনের দুনিয়া খাবারের জন্য এই দুশ্মনদের সাথ দিও না গো। তোমরা সংগঠিত হও, ঐক্য হও, আল্লাহর উপরে ভরসা রেখে নিজেদের পায়ে দাঁড়াও, লড়াই করো, আগে কবুল করে আগিয়ে চলো। একদিন আল্লাহ তোমাদের হাতে পাওয়ার দেবে, নিজেদের বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারবে এবং হকের পক্ষে থাকার জন্য আখিরাতে জান্নাতটাও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমার বিরোধী করবে, তখন আমার বিরোধী করবে। এখন বলো, এই বিরোধীর বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী কি চুপ করে যাবে?
আব্বাস সিদ্দিকী চুপ করে যাবে? তাহলে আব্বাস সিদ্দিকী একা লড়বে না আব্বাস সিদ্দিকীর সাথে লড়ার লোক আছে? কারা কারা সত্যি আছে হাত তুলে দেখাও। এই হাত সত্য, এই হাত সত্য, হাত লম্বা করে তোলো যারা তুলছো সত্য। তাহলে আগামী দিন আমি যদি কলিকাতার ব্রিগেডে একটা ডাক দিই, কাটের পয়সা খরচ করে এই লড়াইয়ে আমার পাশে দাঁড়াতে রাজি আছে? এ হাত সত্য তো নাকি? এ হাত সত্য তো নাকি? এ হাত মিথ্যা হবে না তো? এ হাত বিক্রি হয়ে যাবে না তো? এ হাত কোন রক্ত চক্ষুকে দেখে ভয় খেয়ে যাবে না তো? এ হাত কারো কাছে গোলামির জন্য আগাবে না তো? এ হাত যে উঠেছে আল্লাহ রসুলের জন্য জীবনের নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত হকের পক্ষে দাঁড়াতে পারবে তো নাকি? নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনার এই শপথ লি বলে অনেকের আবার রাগ হয় যে কি দরকার এগুলো করার, কি দরকার? যদি তুই বুঝবি, তুমি ঘাঁটছো বারবার, যেই আমি আওয়াজ দিচ্ছি তুমি ঘাঁটছো। শুনছে কি দরকার? তুই যদি বুঝতিস তাহলে তুই দালালি ছেড়ে দিয়ে আমার হয়ে পাশে দাঁড়িয়ে লড়তিস। ঠিক না বেটি? হ্যাঁ ভাইয়ের আমার, আলোচনা শেষ করব, তার আগে ওই বিষয়টা একটু বলে দিই। যে বিষয়টা আপনাকে বলেছিলাম এর আগে আরো একটা কথা বলে দিয়ে যায়। এ যুবকেরা, কেউ যদি আমার আল্লাহর বিরুদ্ধে বলে তার বিরুদ্ধে কি করা দরকার শুনে রেখে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিনার খুন আমার শরীরের মধ্যে রয়েছে, সেই রাসূলুল্লাহ সাহাবী আবু বকর সিদ্দিক। এ যুবকেরা, মদিনার বাজার থেকে ঘরে এসেছে, আল্লাহ নবীর কাছে এক অমুসলিম এসেছে, বিচার নিয়ে এসেছে। কি বিচার নিয়ে এসেছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু বকর আমাকে মেরেছে। শুনছেন? আবু বকর আমাকে মেরেছে। অথচ আবু বকর সিদ্দিকীর মক্কা মদিনায় একটা নাম আছে যে আবু বকর খুব শান্ত, সভ্য, নম্র, ঠান্ডা মস্তিষ্কের ছেলে। বুঝতে পারছেন তো? কোনোদিন ঝগড়া করে না, কোনোদিন ফিতনা করে না। এইরকম একটা আবু বকর সিদ্দিকীর নামে বিচার এসছে কি যে আমাকে মেরেছে এক অমুসলিম। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিয়েছে, আবু বকর আপনার নামে অভিযোগ এসেছে, আপনি কে কে মেরেছেন? হযরত আবু বকর সিদ্দিক বলছেন, হ্যাঁ মেরেছি। কেন? এ আমার আল্লাহকে গালি দিয়েছে। শুনছেন? তাহলে নরম হওয়া ভালো, শান্ত হওয়া ভালো, ঠান্ডা হওয়া ভালো, কিন্তু আল্লাহ ও রসুলের ব্যাপার এলে তখন নরম হওয়াটা ভালো আলামত। জোরে বলেন। অনেকে বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অথচ তার জমি ঝেড়ে দাও মারপিট করবে, তার চাকরি দাও মারপিট করবে। শুনছেন? এই ভুল বলছি? হ্যাঁ, আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয়। আল্লাহ রসুলের ব্যাপার এলে ওখানে নরম নয়। হযরত আবু বকর সিদ্দিক বলছে, হুজুর মেরেছি। আবু বকর তুমি মেরেছো? হ্যাঁ। তুমি তো কখনো কারোকে হাত তুলো না? না তুলিনি। ঝগড়া করিনি? না করিনি। ইসলাম প্রচারের নবী ইসলাম প্রচারের আগে থেকেও পুরো মক্কাতে আবু বকরের নাম ছিল। আবু বকর শান্ত, ন্যায়পরায়ণ, সত্যবাদী, আবু বকর ভালো ছেলে, এ প্রচার পুরো মক্কাতে ছিল। সেই আবু বকর মেরেছে, এই খবরটা দ্রুত মক্কা মদিনায় ছড়ে গেল। সবাই অবিশ্বাস করছে, আবু বকর মারতেই পারে না, ও ভালো ছেলে, ও ঝগড়া করে না। আল্লাহ নবীও বলছে, আবু বকর এ যখন বলেছিল আমারও বিশ্বাস হচ্ছিল না, তুমি বলছো মেরেছি? বলছে হ্যাঁ হুজুর মেরেছি। কেন? বলছে হুজুর আল্লাহকে গাল দিয়েছে। তাহলে মারার বিষয়টা, এত ভালো মানুষ, এত নরম মানুষ গরম হয়ে গেল কখন? যখন তার স্রষ্টার উপরে আঘাত দেওয়া হয়েছে। এই শুনছেন? তাহলে আজকে আমার দিন ইসলামকে মিটাতে চলছে, এখনো আমরা নরম হয়েই থাকবো? এখনো আমরা জাগবো না? এখনো আমরা সংগঠিত হবার সময় হয় না? এখনো আমাদের একতা হবার সময় হয় না? এখনো ফিরে ফিরে গুতগুতি, এখনো মলিসা মলিসাকে গুতগুতি, এখনো সেলসিলা সেলসিলা গুতগুতি। বোঝো, কবে বুঝবে? যদি না বোঝো, আগামী দিন তোমাদের এই বাচ্চাগুলো তোমাদেরকে মাফ করবে না।
কেন তোমরা এই বাচ্চাদের জন্য বিষাক্ত থেকে বিষাক্ত সমাজ রেখে যাচ্ছ। যে সমাজে তোমার বাচ্চা রাস্তায় বেরোলে মুসলমান হওয়ার দরুন হত্যা করা হবে, তোমার মেয়ে রাস্তায় বেরোলে রেপ করা হবে, তোমার মেয়েকে বাজারে নিলামে তুলে বিক্রি করা হবে, ধনীরা কিনে নিয়ে যাবে, তোমার মেয়ের শরীরকে নুচে নুচে খাবে, তোমার মেয়ে তোমার বাচ্চা ইনসাফ পাবে না, সেই সমাজ তোমরা বাচ্চাদের জন্য রেখে যাচ্ছ। আমার মাথা খারাপ হয়ে গেছে না? আমি এমনি ঝগড়া করছি, এমনি চিল্লাচ্ছি, এমনি লড়াই করছি। আজকে যার পিছনে চারটে লোক নেই, তাকে যদি গভর্নমেন্ট অর্থ দেয়, গাড়ি দেয়, ফোর্স দেয়, পাহারা দেয়, আব্বাস সিদ্দিকী যদি কারোর সঙ্গে হাতটা মিশায়, আমি পাবো না? এই জোরে বলেন, পাবো না? যার ডাকে 10টা লোক বেরোয় না, যার ডাকে 50টা লোক বেরোয় না, তাকে যদি গভর্নমেন্ট এত তেল মাখাতে পারে, অহংকার করছি না, আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর দয়ায় বলছি, নবী পাকের ওসিলায় বলছি, আব্বাস সিদ্দিকীর পিছনে বাংলায় লক্ষ লক্ষ যুবক যুবতীরা দাঁড়িয়ে আছে, ঠিক না বেটি? মা বাপ তো আছেই আছে, লক্ষ লক্ষ যুবক যুবতীরা দাঁড়িয়ে আছে। তারপরে শুনছেন? তাহলে তারপরেও কথা বলছি কেন? ইমানের জন্য কথা বলছি। তোমাদের জন্য আমার নবী মদিনায় কাঁদছে। তোমরা আমার দাদা পীরের রুহানি বাচ্চা, আমার নবীর উম্মত উম্মতি, তোমাদেরকে কিভাবে শেষ করার পরিকল্পনা করছে। কেন্দ্রে যে বসে আছে সে প্রকাশ্য ইসলামের দুশমন। এই কথা ভুল বললাম? তাহলে সারা দিচ্ছ না কেন? আমার কথায় কারা একমত? হাত তুলে দেখাও। কেন্দ্রে যে সরকার বসে আছে ইসলামের দুশমন না দুশমন নয়? জোরে বলুন, দুশমন না দুশমন নয়? কিন্তু ওই দুশমনটাকে চিনতে কারো বাকি আছে? জোরে বলুন, বাকি আছে? হাত নামান। আর আমার রাজ্যে যে বসে আছে এ ইসলামের দুশমন না বন্ধু? কারা কারা দুশমন বলছেন হাত তুলে দেখান। জোরে বলুন, হাত তুলে দেখান। জোরে বলুন, হাত তুলে দেখান। তাহলে ইসলামের দুশমনকে সাপোর্ট করবে যারা, তারা কখনো ইমানদার থাকে? সাপোর্ট করা মানে কি? দুশমনকে শক্তিশালী করা। শক্তিশালী হওয়া মানে সে ইসলামের ক্ষতি করবে। তাই ইসলামের ক্ষতিকারককে তুমি যদি সাপোর্ট করো, তার মানে তুমিও ইসলামের ক্ষতি করো, তাই তো নাকি? তার মধ্যে ইমান থাকে? তো এই কথাটা বলাতে আজকাল মৌলভী সাহেবরা ফতোয়া খুঁজে পাচ্ছে না। আজকের মৌলভী সাহেবরা ফতোয়া খুঁজে পাচ্ছে না। অনেকে আবার বলছে আমি মুফতি নাকি, ফতোয়া দেবো। শুনছেন না শোনেন না? খুব সাবধান হও। এবারে চলে আসো রাসূলুল্লাহর হাদিসটা শুনে যাও। শুনবে না? আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। কি দিয়ে রুখতে বলেছে? কি দেখলে? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অন্যায় দু ধরনের হয়, একটা নিজের ক্ষতি আর একটা হলো দিনের ক্ষতি। নিজের ক্ষতিটা হলো ছোট ক্ষতি, তুমি নিজের লস করলে। দিনের ক্ষতিটা হলো পুরো সমাজের ক্ষতি, ঠিক না বেটা? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। এক নম্বর, যদি হাতে ক্ষমতা না থাকে। দ্বিতীয় নম্বর হলো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও ক্ষমতা না থাকে। তিন নম্বর হলো এবং অন্তর থেকে ঘৃণা করো। এই তিন নম্বরটা হলো সব থেকে নিম্ন মানের মান, অর্থাৎ শেষ স্তর। প্রথম স্তর হলো হাত দিয়ে প্রতিবাদ করো। যদি কেউ অন্যায় দেখে হাত দিয়ে রোখে, তার ইমান হলো 1 নম্বর ইমান। দ্বিতীয় নম্বর হলো অন্যায় দেখেছে, মুখ দিয়ে প্রতিবাদ করেছে, তার ইমান হলো দ্বিতীয় নম্বরের ইমান, দ্বিতীয় স্তরের ইমান। 3 নম্বর হলো মুখ দিয়ে প্রতিবাদ করতে পারেনি, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে গেছে, এরও ইমান আছে, কিন্তু এই ইমানটা হলো 1 নম্বর শেষ স্তর, 3 নম্বর স্তর। এরপরে আর কোন স্তর নেই। অর্থাৎ অন্যায় দেখেছে, হাত দিয়েও প্রতিবাদ রোখেনি, মুখ দিয়েও প্রতিবাদ করেনি, অন্তর থেকে ঘৃণা করেনি, উপরন্তু অন্যায়কে সাপোর্ট করেছে, অন্যায়ের সাথ দিয়েছে, অন্যায়ের সঙ্গে সহযোগিতা করেছে। আল্লাহ নবী
কথা অনুযায়ী অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। 1 নম্বর ঈমান, মুখ দিয়ে প্রতিবাদ করো। 2 নম্বরে ঈমান, অন্তর থেকে ঘৃণা করো। 3 স্তরের ঈমান। 4th কোনো অপশন আল্লাহ নবী দেয়নি। এই 3টের মধ্যে কোনোটা যদি না থাকে আল্লাহ নবী জানালে তার মধ্যে ঈমান নাই। এই 1 নম্বর হলো হাত দিয়ে রোখো, কিন্তু হাত দিয়ে রুখলো না। 2 নম্বর মুখ দিয়ে প্রতিবাদ করো, প্রতিবাদ করলো না। 3 নম্বর হলো অন্তর দিয়ে ঘৃণা করো, ঘৃণা করলো না। উপরন্তু তাকে সাথ দিতে লেগেছে কাকে? যে কিনা আইন পাস করেছে, কেন্দ্রে বসে বসে ক্ষমতা জোরে আইন পাস করছে। কি আইন পাস করছে? ওয়াকাফ কালা কানুন করেছে না করেনি? এই ওয়াকাফ কালা কানুন আইন করেছে মসজিদ শেষ করার জন্য না বাঁচাবার জন্য? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা ওয়াকাফকে বাঁচাবার জন্য না দখল করার জন্য? ওয়াকাফটা ইসলামের সম্পদ, হ্যাঁ কি না? তাহলে ইসলামের মসজিদ, ইসলামের মাদ্রাসা, ইসলামের কবরস্থান, ইসলামের খানকা, ইসলামের সম্পদকে যারা মিটিয়ে দিতে চায় সেটা অন্যায় না ন্যায়? আমি সবাইকে জিজ্ঞেস করছি, অন্যায় না ন্যায়? অন্যায় না ন্যায়? পুলিশ হলে লোক জুলুম করছি, এই তোদের উপর জুলুম করছি ভাই, তাহলে বলো অন্যায় না ন্যায়? তাহলে অন্যায় দেখে যে রসুল 1 নম্বর কি বলেছে? তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়া দরকার আছে না নাই? যদি হাতে ক্ষমতা না থাকে ইসলাম কি বলছে? মুখ দিয়ে প্রতিবাদ। আমাদের হাতে ক্ষমতা নেই, তাহলে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি ক্ষমতা থাকতো ধরে সব ভরতুন, ঠিক না বেঠিক? ক্ষমতা নাই, ক্ষমতা দিয়েছেন এমন একজনকে, তিনি ভরা তো দূরের কথা, আম পাঠাই আর জামা পাঠাই। ভুল বলছি? তাহলে ক্ষমতা থাকলে হাত দিয়ে ক্ষমতা নাই। 2 স্তর কি? মুখ দিয়ে প্রতিবাদ করা। কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি প্রতিবাদও করতে না পারে 3 নম্বর স্তর কি? শেষ স্তর কি? অন্তর থেকে যদি এটা না করে কোনো মুসলমানের বেটা বিজেপিকে যদি ভোট দেয় তার ঈমান আছে? এই জোরে বলো। এই কথাটা কেটে দিয়েছে, এই কথাটা দেয়নি। তাহলে কত বড় চিটিংবাজ বুঝতে পারছেন এরা যারা ছড়াচ্ছে? এরা চিটিংবাজ না চিটিংবাজ না? চিটিংবাজকে ইসলাম মানতে বলেছে? এই কথাটা দেয়নি, প্রথমে এই কথা আছে, প্রথমে এটা দেয়নি, দিয়েছে তারপর থেকে কি আমি বলেছি কি? তাহলে কেন্দ্র সরকার ওয়াকাফ আইন করবে, ওর হাতে লড়তে হবে, হাতে ক্ষমতা নেই। 2 মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে না? হবে না? আর প্রতিবাদ করতে যাবেন, রাজ্য সরকার বলবে দিল্লিতে গিয়ে করো। বাংলায় প্রতিবাদ করলে, গুলোগুলি করলে সব থেকে বড় দুশ্মন আমার হবে, আমি হব। তার মানে বিজেপির বিরুদ্ধে বলবো মসজিদ বাঁচাও, বিজেপি তারাও, মসজিদ বাঁচাও, বিজেপি দূর হাটো, কবরস্থান বাঁচাও, বিজেপি দূর হাটো। বলা দরকার আছে না না? বললে বাংলার সিএম এর বুকে ব্যথা হয়। সে বলল আমার বাংলায় প্রতিবাদ চলবে না বিজেপির বিরুদ্ধে, মসজিদ ভাঙছে ভাঙো, তুমি প্রতিবাদ করবে না, কবরস্থান ভাঙছে ভাঙো, প্রতিবাদ করবে না। তাহলে বলো বাংলা সরকার নাই করলো না অন্যায় করলো? নবী কি বললেন? অন্যায় দেখলে হাত দিয়ে। তাহলে ওর বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে, এর বিরুদ্ধে রুখতে হবে না? হবে না? আর যদি হাত দিয়ে প্রতিবাদ করতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? মুখ দিয়েও যদি না পারো, একে ঘৃণা করা দরকার আছে না নাই? যদি ঘৃণা না করে একে ভোট দেয়, সে মুসলমানের ঈমান আছে। এই কথাটা বুঝতে পারেন মৌলী সাহেবরা? মানে সব বোঝে, কেউ মাসে 5 লাখ পায়, কেউ মাসে 1 লাখ পায়, কেউ মাসে 50,000 পায়, কেউ মাসে 5,000 পায়। কারো গাড়ির মাথায় আলো, কারো সামনে গাড়ি, পিছনে গাড়ি, কত বুঝে? কারো কলকাতায় ফ্ল্যাট, সব দিয়েছে তো। তারা বলতে পারবে? কিন্তু কমসে কম বিরোধী করা কি আমার উচিত হচ্ছে? চুপ থাকা দরকার। তাহলে বলো আমার দুশ্মন আছে না না? এত বড় বড় যখন দুশ্মন ইসলামের আছে, তোদের এলাকায় কেউ যদি আব্বাস সিদ্দিকীকে কিছু বলে, সেটা নিয়ে বেশি ঝগড়া করিস নি বাবা। কথা শুনছেন না শোনেননি? ও যদি ক্ষমা চাই, আমি মাফ করে দিচ্ছি, তোরা মাফ করে দিবি। আমাকে ভালোবাসো তো?
আমার কথা শুনবে তো? হাত তুলে বলো, শুনবে তো? শুনবে তো? আমি শুনেছি তোমাদের এলাকায় কেউ একজন আমার বিরুদ্ধে কিছু বলেছে। এ তো এ ছোট ছেলে, হালকা বয়স, কথা শুনছেন না শোনেননি? একে আমি মাফ করে দিই, যদি ক্ষমা চাই আমি মাফ করে দিচ্ছি, তোমরা মাফ করে দেবে। শুনছো না? শোনো না, মাফ করা হলো আমার নবীর সুন্নাত, আর কোনো কথা হবে না। মাফ করা কার সুন্নাত? নবীর সুন্নাত। কিন্তু আমি বাপেদেরকে বলবো, যারা বিরোধী করছেন, আপনাদেরও তো হুজুর আছে, আপনাদের হুজুরকে যদি আমাদের দুটো ছেলে বলে পাটির দালাল, আপনাদের ভালো লাগবে? তাহলে কেন আপনারা আমাদের ঢিল ছুড়ছেন? আপনারা আপনাদের নিয়ে থাকুন না। কই আপনাদের হুজুরের মুখে তো কোনোদিন শুনিনি যে রাজ্য সরকার প্রসাদ খাওয়াচ্ছে, এটা হারাম, চলবে না। কই আপনাদের হুজুরের মুখে কোনোদিন শুনিনি যে কোরআন শেষ হয়ে যাবে বলছে, এর প্রতিবাদ করা দরকার। কই আপনাদের মুখে কোনোদিন শুনিনি যে আইন কি বলে আমার আল্লাহর বিরুদ্ধে রেপ করা নাকি অন্যায় নয় বলেছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করা আপনাদের হুজুরের মুখ থেকে তো কোনোদিন শুনিনি। এখন এই কথাটাকে নিয়ে যে আপনাদের যদি আমাদের কোনো মুরিদ বলে যে তোদের হুজুর মুসলিম সূরাতে মুনাফিক রে, তাহলে আপনাদের ভালো লাগবে কি? যেমন ভালো লাগে না, এরাও আমাদেরকে ভালোবাসে, আমাদের বিষয়ে কিছু বললে এদেরও ভালো লাগে না। আর প্রশাসনকে বলবো নিরপেক্ষ কাজ করবেন। আমি মাফ করে দিয়ে যাচ্ছি, আপনারা সাক্ষী রইলেন। যদিও ক্ষমা চাই, ক্ষমা না চাইলে মাফ নেই, ক্ষমা না চাইলে মাফ নাই। কারণ ইসলামের উপরে কোনো বেটা নয়, আল্লাহর বিচার করে দেবে তাহলে। কিন্তু আপনারা যদি ক্ষমা চাই, আপনারা কথালে আর বাড়াবেন না তো। আমি ভালোবাসা চাই, আমি সম্পর্ক চাই, আমি সমস্ত সিলসিলার সঙ্গে এখন এক করতে চাই। আমি দাদা হুজুরলে বাঁচবো, তুই তোর হুজুরলে বাঁচবি, কিন্তু মসজিদ বাঁচাবার স্বার্থে আমাদের এখন এক হওয়া দরকার আছে। কবরস্থান বাঁচাবার স্বার্থে এক হওয়া দরকার আছে। আর এটাও অন্য সিলসিলারা শুনে রেখে দাও, বাংলায় যদি তোমরা আমাদের সাথ নাও দাও, আবু বকরের ভক্ত মুরিদরা বাংলায় যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরেও বলে যাচ্ছি, মসজিদ তোমারও আল্লাহর ঘর, আমারও আল্লাহর ঘর, কোরআন তোমারও আল্লাহর, আমারও আল্লাহর, নবী তোমারও, নবী আমারও, দ্বীন ইসলাম তোমারও, দ্বীন ইসলাম আমারও। আমাদের কিছু জুজিয়াত মাসলা সিলসিলায় আছে লড়াই, সেটা তোর যা ভালো লাগে করগে যা ভাই, আমার যা ভালো লাগে আমি করি ভাই, কিন্তু মসজিদটা তো আল্লাহর ঘর সবার। এই জায়গায় এক হওয়া দরকার আছে না? না। তাই যারা অন্য সিলসিলার মানুষ আছেন, সাধারণ লোক রয়েছেন, তাদেরকেও বলবো তোমরাও তোমাদের হুজুর মৌলী সাহেবদের বুঝাও এক হতে। যদি না হয় তোমাদেরকেও ভাবতে সময় দিলাম, দেখো তো এরা কারা, কি ভাবা দরকার আছে না? নাই। আজকে যখন মব লিঞ্চিং করে কোনো মুসলমানকে মারে, এই কিছুদিন আগে তোমাদের পাশে দুর্গাপুরেতে গোরক্ষক বাহিনীরা মুসলমান মানুষগুলোকে মারলো, মুরব্বী বাপের দাড়ি ধরে মারলো। ওরা কোন সিলসিলা? ফুরফুরা, কাদিরিয়া, জনপুরি, বেরেলি, দেওবন্দি, কোনো কিছু জিজ্ঞাসা করে মেরেছে? মুসলমান দেখেছে, পিটিয়েছে, ঠিক না বেঠে? ওই মুসলমানের পাশে, ওই অসহায়ের পাশে কে দাঁড়িয়েছে? সেই নওশাদ সিদ্দিকী এসে দাঁড়িয়েছে। নওশাদ সিদ্দিকী এসে চ্যালেঞ্জ দিয়ে গেল, এক সপ্তাহের মধ্যে যদি অ্যারেস্ট না হয় তাহলে আমি বাংলাকে অচল করব। ওই জালিমকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে না হয়নি? তাই আমি বলবো অন্যান্য সিলসিলার ভাইদেরকে বলবো, তোমার পীর তোমার কাছে প্রিয়, তোমার আমির তোমার কাছে প্রিয়, তুমি তোমার পীর আমিরকে নিয়ে থাকো। তুমি যদি এদের পীরেদের ঘরে গালিগালাজ করো, এরা তাহলে তোমার পীরকে কাল গাল দিলে ভালো লাগবে তো?